আরাধনা বন্ধ ফাউন্ডেশনের তরফ থেকে আমরা এসেছি যে আপনাদের এখানে আগে অন্নদান প্রজেক্ট করলাম। আজকে আপনাদের এখানে আপনারা অনুরোধ করেছিলেন যে এরকম শীতবস্ত্র দেওয়ার জন্য। আমরা কতটা সাফল্যের সাথে করতে পেরেছি জানি না, এটুকুনি চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগলো বলুন আগে। খুব ভালো লাগছে। এবার এই সম্বন্ধে একটু আমি বলবো। আরাধনা অত্র ফাউন্ডেশন আমরা আগে আপনাদের একটা সেবামূলক কাজ দেখেছি, যেটা অন্নদান ছিল, এবং এত সুন্দর পরিকল্পনা মাফিক এই অন্নদান প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছিল। এবং আপনাদের কাছে সেই তখন থেকেই আমাদের মনে একটা দাবি ছিল যে এনারাই পারবেন গরিব দুস্থ মানুষদের পাশে থেকে সকলকে কিন্তু একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া বা বিভিন্ন যে সকল সেবামূলক কাজ ওনারা করতে পারবেন একটা প্রোগ্রামে, কিন্তু আমি সেটা বুঝতে পেরেছিলাম। তো সত্যি সত্যি আমি অবাক হচ্ছি। আপনারা সবাই ছিলেন 30 দিনের মধ্যে। দাদার নাম প্রবাল বাবু ছিলেন, ম্যাডামরাও ছিলেন, কুশল বাবু ছিলেন। ওনারা একটা কথা দিয়েছিলেন যে চেষ্টা করব। তো সেই চেষ্টাটা যে 25 থেকে 30 দিনের মধ্যে সফলতায় পৌঁছে যাবে, আমরা কিন্তু এটা খুব ধারণার বাইরে ছিল। খুব সুন্দর লেগেছে। আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন। আমাদের গ্রামে যে সকল দুস্থ গরিব ব্যক্তিগণ আছেন, ওনারা আমাদের দিকে তাকিয়ে থাকে, কিন্তু আমরাও গরিব মানুষ, আমরাও কিছু সেইভাবে পেরে উঠতে পারি না। যতটুকু সম্ভব আর্থিক হোক কি যেভাবে হোক সাহায্য করি, কিন্তু একটা ফাউন্ডেশন যখন এগিয়ে আসে তখন আমরা আরও চাই যে হ্যাঁ এনাদের সঙ্গে থাকলে আমরা তবে আরও বেশি সংখ্যক মানুষকে আমরা বিভিন্নভাবে সাহায্য করতে পারবো, আরও বিভিন্নভাবে সাহায্য। আপনার পরিচয়টা একটু বলুন, কোন গ্রাম, কোন ব্লক, কোন ইয়ে থেকে বলছেন আপনি? আমার এটাই গ্রাম, দক্ষিণ নারিকেলদা, থানা নন্দকুমার, জেলা পূর্ব মেদিনীপুর। আমি সাধারণ একজন মানুষ। হ্যাঁ, আমি কোনো চাকুরিজীবীও নয়, খেটে খাওয়া মানুষ, শ্রম করে খাই। আমি লক্ষ্মীকান্ত দাস বলছি। তো সেই জায়গা থেকে আজকের এই যে বস্ত্রদান, শীত বস্ত্রদান, এটা এত সুন্দরভাবে সফলতা পেয়েছে, আমার কাছে খুব সুন্দর লেগেছে। দেখুন, মানুষ চাওয়ার শেষ থাকে না। চাওয়া মিনস যারা দরিদ্র ওনাদের কিন্তু একটার পর একটা চাওয়া থাকবে। এই ধরুন জানুয়ারি চলছে, নতুন স্কুলের সেশন শুরু হলো। কিছু গরিব মানুষ থাকে যারা বই কিনতে পারে না, যেনারা খাতা কিনতে পারে না, যেনারা স্কুল ব্যাগ কিনতে পারে না। তো সেইগুলো যদি আপনারা আপনাদের মাধ্যমে কিছু ব্যবস্থা করতে পারেন, তবে আমাদের এই এলাকার দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের অনেক সুবিধা হয় এবং সকলের আশীর্বাদও থাকবে আপনাদের প্রতি, এবং আমাদের এই এলাকার মানুষ অনেক উপকৃত হবে। আমি আর বিশেষ আমাদের যেটা বক্তব্য, যদি বাচ্চাদের স্কুলের ব্যাগ, বই যেটা বললেন, পেন, পেন্সিল, এগুলোর একটা মোটামুটি একটা আলোচনা করে নেওয়া যেতে পারে। যেরকম আমরা শীত বস্ত্র নিয়ে আলোচনা করেছিলাম, এখন কী দিতে হবে কি না দিতে হবে, এবার আমরা চেষ্টা করব, আমরা আলোচনা করব, কমিটির সবার সামনে রাখবো জিনিসটা প্রস্তাবনা হিসাবে। তাতে যদি বিষয়টা আলোচনার পরে যদি কোনো ফলপ্রসূ কিছু হয়, নিশ্চয়ই আমরা করব। দেখুন, আপনাদের এই চেষ্টাটা যে আজকে 25 থেকে 30 দিনের মাথায় সফলতা পেয়েছে, এটা সব থেকে গর্বের বিষয়। আপনারা এটাই বলুন চেষ্টা, আমরা কিন্তু ধরে নেবো আপনারা সেটা সফল করে দেবেন। যাই হোক, এটা একটা দাবি থাকবে এলাকার গরিব দুস্থ ছাত্রছাত্রীরা যাতে উপকৃত হয় আপনাদের হাত ধরে, আপনাদের ফাউন্ডেশনের হাত ধরে। তো সেই জায়গা থেকে আরাধনা তন্ত্র ফাউন্ডেশনকে, আমাদের দক্ষিণ নারকেলদা গ্রাম তথা এখানে আমাদের যিনি এই ফাউন্ডেশনের মেম্বার আছেন স্বপন পাঠক, ওনাকেও অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। তৎসহ আপনাকে এবং এলাকার সকল মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করে এখানেই শেষ করলাম। এই দিনটা আমাদের কাছে একটা স্মৃতি হিসাবে থাকবে। আরাধনা তন্ত্র ফাউন্ডেশনের যে একটি অলাভজনক প্রতিষ্ঠান, আধ্যাত্মিকতা ও মানব সেবার মেলবন্ধনের এই সংস্থার তীর্থযাত্রা পরিচালনা করা, বিভিন্ন ধর্মীয় উৎসব আয়োজন, মন্দির নিত্য সেবা, তন্ত্র সাধনের জন্য শিক্ষা দীক্ষা মান কর্মসূচি এবং ভারতীয় সনাতন শাস্ত্রের উপর গবেষণা করার মতো কাজ করে থাকে এবং সামাজিকভাবে নারী ও শিশুদের
জন্য স্বাস্থ্য পরিষেবা ও অসহায় মানুষদের পাশে সাহায্যের বিভিন্ন বস্ত্রদান কর্মসূচি এনারা নিয়ে থাকেন। সেই সূত্র ধরে যাতে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলায় নন্দকুমার ব্লকে বিভিন্ন গ্রামে যারা অসহায় নারী আর শিশুরা, যারা অসহায় পরিবার, তাদের পাশে দাঁড়ানোর জন্য ওনারা আমাকে একটা ভলেন্টিয়ারি সদস্য পদ দিয়ে ওনাদেরকে দিয়েছেন। আমি পূর্ব মেদিনীপুর নন্দকুমার ব্লক থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই সুযোগটা উনি দিয়েছেন আমাকে এই কাজটা করার জন্য। আর আপনারা সবাই এসছেন, আর দেরি না করে আমরা যে মূল কাজের মধ্যে আমরা হ্যাঁ, আরাধনা তন্ত্র ফাউন্ডেশনের যে সভাপতি আছেন উনি একটু ওনার বক্তব্য পেশ করুন। আজকে এখানে এসেছি আরাধনা তন্ত্র ফাউন্ডেশন থেকে। এটি একটি ধর্মীয় অলাভজনক সংস্থা। আমাদের মূল বিষয়, প্রতিপাদ্য বিষয় হলো অসহায় মানুষের সাহায্যে দাঁড়ানো, অন্নদান, বস্ত্রদান সহ বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজকর্ম করা। এটা আমাদের প্রাথমিক কাজের মধ্যে পড়ে। আমরা বিগত দিনেও এই নন্দকুমার ব্লকে স্বপন পাঠক মহাশয়ের নেতৃত্বে এখানে এসেছিলাম এবং স্বপন বাবু আমাদের অনেক রকম সাহায্য করেছিলেন। আজকে এখানে এসেছি কম্বল বিতরণ অনুষ্ঠানে। তো আশা করি আপনাদের সাথে থেকে আমরা যে কাজটা করতে চাইছি সেটা করতে পারবো এবং সর্বাঙ্গীন সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। আমি আমার বক্তব্য শেষ করে স্বপনবাবুকে দিচ্ছি। এখানে উপস্থিত আমাদের 2 পঞ্চায়েত সদস্য আর তার সঙ্গে প্রযুক্ত প্রতিনিধি সনাতন সাউ, ওনাদেরকে আসনে বসার জন্য অনুরোধ করছি। আর আমার সমাজকর্মী ভাই হিসাবে রয়েছেন সবাই, শশাঙ্কর হাজরা, লক্ষ্মীকান্ত দাস। এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য আমি লক্ষ্মীকান্ত দাসের হাতে আমি মাইক ফোনটা তুলে দিচ্ছি। আমাদের উক্ত অনুষ্ঠানে আসার জন্য আমরা মূলত ভারতীয় আধ্যাত্মিকতা এবং সনাতন ধর্মের উপর কাজ করে থাকি। তার সঙ্গে আমরা কিছু সমাজসেবামূলক কর্মসূচি করে থাকি। সেরকমই এই সমাজসেবামূলক কর্মসূচির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেন তার এলাকার উন্নতির জন্য বা তার এলাকায় আমাদের যে পরিষেবা দেওয়া হয় অন্নদান এবং বস্ত্রদানের কর্মসূচি, তার জন্য স্বপন পাঠক আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তো স্বপন পাঠকের আহ্বানে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যে যেটুকুনি পারবো, যেটুকুনি আমাদের ক্ষমতার মধ্যে রয়েছে, যেটুকুনি আমাদের দায়িত্বের মধ্যে রয়েছে, যেটুকুনি আমরা পারছি সেটুকুনি সাহায্য আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। এই পূর্বের রায়গল্লা অঞ্চলে যারা বাসিন্দা আছে, যারা সত্যি অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে দুর্বল, যাদের কাছে এখনো শীতবস্ত্র পৌঁছায়নি, তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। এইটুকুনি আমাদের প্রচেষ্টা, আমাদের চেষ্টা। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি মূল অনুষ্ঠানে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আরাধনা তন্ত্র ফাউন্ডেশন থেকে এসেছি। আপনাদের এই এলাকাটার নাম কি? আমাদের এলাকার নাম দক্ষিণ নারকেলদা। আচ্ছা, দক্ষিণ নারকেল। আপনাদের এই এলাকায় আগেও অন্নদান কর্মসূচি হয়েছিল, আজকে শীতবস্ত্র দান বা কম্বল দান কর্মসূচি হলো। তো 4/1/2026। তো আপনার এই বিষয়ে কি বক্তব্য রয়েছে? আপনার কেমন লাগছে এবং এলাকার মানুষ কি কেমন লাগছে? অনুষ্ঠান হয়েছে, আপনাদের উদ্যোগটাও খুব সুন্দর, কিন্তু এরপরে আমরা চাচ্ছি আরও গরিব দুঃখীদের জন্য আরও একটা উদ্যোগ নেওয়া। কি উদ্যোগ চাইছেন আপনারা? উদ্যোগ বলতে এই গরিব দুঃখীদের জন্য ব্যাগ, এই আরও যেসব কিছু আছে ওইগুলো, ব্যাগ ট্যাগ ওইগুলো। ঠিক আছে, আমরা দেখছি, আমরা চেষ্টা করবো যে ব্যাগ, বই, মানে ছাত্রদের জন্য বই চাইছে। অনেক গরিব দুঃখী আছে যারা পড়াশোনার জন্য অনেক কষ্ট করছে, তাদের ব্যাগ, বই এইসব দিলে তারা হয়তো সুস্থভাবে একটু পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, আমরা চেষ্টা করবো অবশ্যই, যদি আমরা পারি।